বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। উপপাদ্য 19, এক্স্যাক্টলি উপপাদ্য 18, এর আগের লেকচার আমরা যেটা দেখছিলাম এটার বিপরীত। উপপাদ্য 18তে কী ছিল? 18তে ছিল হচ্ছে তোমার জ্যাগুলি হচ্ছে সমান, সমান জ্যার কেন্দ্র থেকে দূরত্ব কী হবে? সমান। কেন্দ্র থেকে দূরত্ব যে সমান সেটা আমার প্রমাণ করতে হবে। মানে জ্যা সমান দিয়ে দিছে, দূরত্ব সমান প্রমাণ করতে হবে। এইটা এক্স্যাক্টলি উল্টা। এইখানে দূরত্ব সমান দিয়ে দিছে, যে কেন্দ্র থেকে দুইটা জ্যা আছে, হ্যাঁ, তাদের দূরত্ব কি? সমান। প্রমাণ করতে হবে ওই জ্যাগুলি কি? সমান। দূরত্ব সমান দেয়া আছে, জ্যা সমান, প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমি সাধারণ নির্বাচনটা দেখি। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। মানে যদি কেন্দ্র থেকে যেই সকল জ্যা আছে তাদের দূরত্ব সমান হয়ে যায়, তাহলে ওই জ্যাগুলি পরস্পর সমান হবে, এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এখানে আমার কী দেয়া আছে? দেখো এখানে দুইটা জ্যা। আমি বিশেষ নির্বাচনে কী লিখতে পারি? যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা সমান বলবো না, আমি সেটা আমি প্রমাণ করব। আচ্ছা, এবং কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই লম্ব এবং কেন্দ্র ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব। ঠিক আছে, তার মানে কেন্দ্র ও থেকে এবি এর লম্ব দূরত্ব বা দূরত্ব হচ্ছে ওই, এবং কেন্দ্র ও থেকে সিডি এর লম্ব দূরত্ব বা দূরত্ব হচ্ছে ও এফ। ওই এবং ও এফ কি? পরস্পর সমান দেয়া আছে। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, অর্থাৎ আমার কাছে ওই এবং ও এফ এই দূরত্বটা সমান দেয়া আছে। প্রমাণ করতে হবে সমদূরত্বে যেই জ্যাগুলি আছে, মানে এবি এবং সিডি, এইটা সমান আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বিশেষ নির্বাচন। অঙ্কন, অঙ্কন হচ্ছে, আমি তো বলছি বিশেষ নির্বাচন কি, সে সাধারণ নির্বাচনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা চিত্রগত ব্যাখ্যা। এখন এই চিত্রগত ব্যাখ্যায় আমরা যেই টপিকগুলি উল্লেখ করছি ওর মাধ্যমে যদি আমি পর্যাপ্ত পরিমাণ ক্লু না পাই, যেটা প্রমাণ করতে বলছে ওইটা প্রমাণ করার জন্য যদি আমি ক্লু না পাই, তখন আমাকে বাড়তি কিছু আঁকতে হবে। ওই বাড়তি কিছু আঁকাটা আমি অঙ্কন নামক অপশনের মধ্যে আঁকবো। ঠিক আছে, বা আমি উল্লেখ করব। তো অঙ্কনে আমি এখানে কি দেখাতে পারি? আমার বিশেষ নির্বাচনে কিন্তু সাধারণ নির্বাচন অনুযায়ী সব কিছু উল্লেখ ছিল, জাস্ট ওয়ে এবং ওসি আমি যোগ করিনি। আমি ওয়ে এবং ওসি যোগ করলাম, হ্যাঁ, যোগ করি। তাহলে আমার কী হলো? একটা ত্রিভুজ হলো। আর আমার ত্রিভুজ খুবই ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি যে ত্রিভুজের সর্বসমতা বা ত্রিভুজ ভিত্তিক যে ক্লুগুলি আছে এগুলি আমরা খুব সহজে প্রমাণের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আচ্ছা, এখন আমি প্রমাণের মধ্যে কি করব? ওই যে দুইটা ত্রিভুজ আছে ওই দুইটা ত্রিভুজ নিব, যে ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ এ, মানে আমি সর্বসম প্রমাণ করব। আর ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ কিভাবে করা হয়? দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার সিস্টেম হচ্ছে তিনটা বাহু সমান প্রমাণ করা, দুইটার মধ্যে তিনটা বাহু পরস্পর সমান। আর দুই নম্বর হচ্ছে যে দুই বাহু এক কোণ, দুইটার পরস্পর দুই বাহু এবং দুইটার যে কোনো একটা কোণ। আরেকটা হচ্ছে দুই কোণ, দুইটার পরস্পর দুই কোণ এবং এক বাহু যদি সমান প্রমাণ করতে পারি, এই তিনভাবে আমি তাদেরকে সর্বসম প্রমাণ করতে পারি। এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ দেয়া আছে এদের মধ্যে আমি কি কি জানি, কি কি ক্লু আমার কাছে আছে বাহু এবং কোণ ভিত্তিক। এও সমান সিও, মানে এও সমান কি? সিও। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক না? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আরেকটা ক্লু আমার দেয়া আছে। কি ক্লু দেয়া আছে? ক্লুটা হচ্ছে ওই সমান ওয়েভ, মানে এই দূরত্বটা তো সমান। এখন তো দূরত্ব সমান বলে দিছে আমাকে, তাহলে আমি কি বলি? যে ওই সমান ওয়েভ। ঠিক আছে, এটা প্রদত্ত বা দেয়া আছে, তুমি লিখতে পারো যে দূরত্ব সমান বলে দিছে আমাকে, সমদূরবর্তী। আরেকটা হচ্ছে এই যে দূরত্বটা আমি পেলাম, এই দূরত্বটা আমি কীভাবে পাইছি? কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর কি আমি লম্ব টেনে পাইছি না? তাহলে এই কোণটা কি? সমকোণ। এই কোণটা কি? সমকোণ। তাহলে আমি এখানে বলতে পারি যে এ ই ও, মানে এ ই ও এই কোণটা সমান সি এফ ও, মানে এই কোণটা সি এফ ও, এটা লিখে দেবো কিন্তু সমকোণ। অথবা তুমি এখানে বলতে পারো যে এ ওই এবং সিও এফ সমকোণী ত্রিভুজে, যদি তুমি এখানে সমকোণ উল্লেখ করে দাও যে সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজে যদি সমকোণী উল্লেখ করে দাও, তাহলে এই ক্লুটা কিন্তু এই জায়গায় চলে গেল যে দুইটা ত্রিভুজের কোণ পরস্পর
সমান দুইটা হচ্ছে 90 ডিগ্রি, তখন আর এটা আমার দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? যদি আমি সমকোণ উল্লেখ না করি আমাকে সমকোণটা উল্লেখ করে দিতে হবে, ক্লুটা, কারণ আমাকে তো ক্লু আনতে হবে। আর যে সমকোণই দেই, ক্লুটা এখানেই আসে, তাহলে আমার এখানে উল্লেখ করার দরকার নেই। এখানেই একটা সমকোণ, একটা কোণ সমান এবং দুইটা বাহু সমান, তখন আমি কি বলতে পারি যে ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। অর্থাৎ দুইটা ত্রিভুজ আমি কি করলাম, সর্বসম প্রমাণ করে ফেললাম দুই বাহু এক কোণের মাধ্যমে। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এ ই, ঠিক আছে, এই আর সি এফ কী হবে, পরস্পর সমান হবে, কারণ এই দুইটা ত্রিভুজের এই সর্বসমপন হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজে এটা একটা বাহু আর এই ত্রিভুজে এটা কি তার অনুরূপ বাহু, তাহলে এই দুইটা আমি কি এখন সমান বলতে পারি, কারণ আমি সর্বসম প্রমাণ করছি এটা লেখার জন্য। তাহলে এই আর সি এফ কি সমান হলো। এখন এই এবং সি এফ আমি সমান কেন প্রমাণ করছি, কারণ এই এর সাথে হচ্ছে এবি সম্পর্ক, এবিটা আসবে, এবং সি এফ এর সাথে কার সম্পর্ক, সিডির সম্পর্ক, সিডিটা আসবে। যেহেতু তারা সমান, আমি এইভাবে এদের সাথে সম্পর্ক করে এবি সমান সিডিটা আনতে পারি। আচ্ছা, ওইটা কীভাবে আনবো, ওইটা আনবো হচ্ছে উপপাদ্য 17 মাধ্যমে। ঠিক আছে, উপপাদ্য 17 মাধ্যমে। উপপাদ্য 17 আমাদেরকে কি বলছিল, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন একটা জ্যা, মানে কেন্দ্র থেকে যে জ্যায়ের উপর যদি লম্ব টানি তাইলে ওই জ্যাটা কি সমদ্বিখণ্ডিত, মানে ওই বিন্দুটা কি মধ্যবিন্দু। আসেই তিনটা ক্লু, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, জ্যা আর জ্যায়ের মধ্যবিন্দু। যদি কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে কী হবে, সংযোগ করলে লম্ব হবে। আর যদি কেন্দ্র আর লম্ব দেওয়া থাকে তাহলে ওইটা কী হবে, মধ্যবিন্দু হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমি এই কেন্দ্র থেকে আমি কি দূরত্বটা বের করছি না, দূরত্ব মানে কি লম্ব দূরত্ব, তাহলে আমি কি লম্ব আঁকছি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকছি, তাহলে এটা কী হবে, মধ্যবিন্দু। ঠিক আছে, এই ক্লুটা তুমি এখন এই জায়গায় লিখবে যে বৃত্তের কেন্দ্র ও থেকে, যে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর ওই লম্ব, একসাথে লিখে দেবে ভালো তো, যে এবি ও সিডি জ্যায়ের উপর ওই ও এফ লম্ব। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব, তার মানে কি ওই যে বিন্দুটাতে সেট করতেছে সেটা কি জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এইটা কি জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এই কি, যেহেতু এটা হচ্ছে মধ্যবিন্দু তাহলে এই আর বি কি সমান, তাহলে এই কি হাফ এবি, যেহেতু মধ্যবিন্দু তাহলে এইটা কি হবে, এই পুরাটার কি অর্ধেক, আর ওই সিএফটা কি হবে, সিএফটা হবে এই পুরা সিডি এর কি অর্ধেক। বুঝতে পারছো কিনা, এই সমান হাফ এবি, সিএফ সমান হাফ সিডি। আমি কিন্তু যখন ত্রিভুজটিতে সর্বসম প্রমাণ করছিলাম এই জায়গায় কিন্তু আমি প্রমাণ করে সর্বসমতা প্রমাণ করে আমি লিখছিলাম যে এই সমান কি সিএফ, এটা কিন্তু আমি ফিনিশিংয়ে পাইছিলাম সর্বসমতার শেষে। তাহলে এই আর সিএফ সমান, তাহলে কি হাফ এবি কি আমি এখানে লিখতে পারি না, যে এই আর সিএফ তো আমি সমান পাইছি এখানে, তো এই জায়গায় আমি কি লিখতে পারি, হাফ এবি, আর সিএফ এর জায়গায় হাফ সিডি, কারণ এই মানে হাফ এবি, সিএফ মানে হাফ সিডি, দুই পাশ থেকে হাফ চলে গেলে কি আসে, এবি সমান সিডি, একদম সিম্পল জিনিস, অর্থাৎ জ্যা সমান প্রমাণ হয়ে গেল। তাহলে আমি আবার একদম শুরু থেকে এই উপপাদ্যটা রিক্যাপ করি। কি বলছে, যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সমান, মানে ওই আর ও এফ সমান বলে দিছে, প্রমাণ করতে বলছে জ্যা দুইটা এবি সমান সিডি। আচ্ছা, তো অঙ্কন করছি আমি, জানোই তোমরা বিশেষ নির্বাচনে এতে হয় নাই, আমার বাড়তি একটা তোমার চিত্র আঁকা লাগছে। কেন, কারণ আমার ত্রিভুজ লাগে, ওই আর ওসি যোগ করলে ত্রিভুজটা হয়। আচ্ছা, প্রমাণ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি সর্বসমতা প্রমাণ করব। এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ এবং ওসি কি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের মান কি অলওয়েজ সমানই হয়, এবং ওই এবং ও এফ কি সমান, ব্যাসার্ধ হিসাবে তারা সমান, এবং এই দুইটা এই ক্লুটা কি দেয়া আছে আমার কাছে, ওই এবং ও এফ দেয়া আছে, আর এই একটা কোণ কি সমকোণ, তার দুই বাহু এক কোণ, তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম হইলে এই সমান কি সিএফ হবে, কারণ তারা সর্বসম ত্রিভুজ দুইটা। আচ্ছা, এই সমান সিএফ যেহেতু হয়ে গেল, আমি একটা ক্লু পেয়ে গেলাম যে এই আর সিএফ সমান সর্বসমতার মাধ্যমে। এখন আমি উপপাদ্য 17 মধ্যে যাব, যে কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই লম্ব, তাহলে ই কি মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু কি করে, যেই রেখার মধ্যবিন্দু তাকে সমদ্বিখণ্ডিত করে, দুইটা ভাগে ভাগ করে, তাহলে এই কি দুইটা ভাগে সমান, দুইটা ভাগে ভাগ হচ্ছে না, এই সমান বি, তাহলে এই হচ্ছে এই পুরাটার কি অর্ধেক,
আর সিএফ কি, এই পুরাটার কি, অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে এবি এর অর্ধেক, সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক। আমি কিন্তু সর্বসমতার মাধ্যমে কিছুক্ষণ আগে প্রমাণ করছি এবি সমান এই সমান সিএফ, এই সমান সিএফ। এই মানে কি, এবি এর অর্ধেক, সিএফ মানে কি, সিডি এর অর্ধেক। দুই পাশে হাফ চলে গেলে কি সমান। ঠিক আছে, একদম সহজ জিনিস। ও আল্লাহ হাফিজ।